হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য সিঙ্গাপুর থেকে ফুকেট। তো সিঙ্গাপুরে আমরা যেহেতু কিছু শপিং করেছিলাম এবং সেটাতে ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়েছিল, তো যেহেতু আমরা ট্যুরিস্ট এবং আমাদের ট্যাক্স অ্যাপ্লিকেবল নয়, তো কিভাবে সেই ট্যাক্সের টাকাকে আমরা ফেরত পেতে পারি তা নিয়ে এই পর্বে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনার যদি জিএসটি ক্লেম করতে হয় তাহলে আপনারা এই মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনটাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পরে ওরা একটা রিসিপ্ট দিবে। যদি ইন্সপেকশনে পাঠায় তাহলে কাস্টমার ইন্সপেকশনে এখানে যেতে হবে আপনাদেরকে। আর যদি ইন্সপেকশনে না পাঠায়, আপনি যদি ক্যাশ উইথড্র দিয়ে রাখেন, এখানে তিনটা অপশন আছে। আইদার ক্যাশ উইথড্র করতে পারেন, অথবা ক্রেডিট কার্ড নিতে পারেন, অথবা আপনাকে অনলাইন পে করতে পারে। সো আপনি যদি ক্যাশ নিতে চান তাহলে আপনি এই কাউন্টারে চলে যাবেন, ই ক্যাশ রিফান্ড, জিএসটি ক্যাশ রিফান্ড, অ্যান্ড এখান থেকে আপনার টাকাটা নিয়ে আপনি চলে যেতে পারবেন। সো আপনাদেরকে বুঝে বুঝে আসতে হবে কোথা থেকে আপনাকে জিএসটি ক্লেম করতে হবে। Hello, good morning from Phuket. So today we have planned to go the James Bond Island, and with that some other island also. So we'll roaming around the James Bond, and hopefully we'll enjoy the day. Please stay with us. হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আসিয়ান ট্রিপের তৃতীয় দেশে আমরা চলে আসছি, থাইল্যান্ডের ফুকেটে। তো আমরা আজকে আমরা ফুকেট থেকে জেমস বন্ড আইল্যান্ডের আমরা একটা ডে ট্রিপ নিয়েছি। সেটা জাস্ট শুরু হইলাম একটু আগে। আমাদের হোটেলের লবি থেকে আমরা ইয়াতে গাড়িতে উঠলাম, এখন আমাদেরকে ঘাটে নিয়ে যাবে। ওখান থেকে আমরা বড় স্পিড বোটে যাব। ওখানে আমরা অনেক মজা করবো, ওখানে স্নর্কলিং করব, আমরা এখানে 4-5টা আইল্যান্ড ঘুরবো, অনেক মজা করবো। সো আমাদের সাথেই থাকো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম থাইল্যান্ডের ফুকেট থেকে। আজকে আমাদের পঞ্চম দিনের জার্নি শুরু হলো। যে গতকাল সিঙ্গাপুর থেকে আসার পর আজকে আমাদের একটা ডে ট্রিপ ছিল, সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সকালে পার্ক দিয়ে। তো ওখানে আমরা জেমস বন্ড আইল্যান্ড এবং অন্যান্য আইল্যান্ডের মধ্যে যাব। সেখানে আমরা অনেক ধরনের মাস্তি মজা করতে থাকবো। আপনারা থাকুন, আমরা অনেক আপনাদেরকে ইনফরমেশনও দিতে পারবো। Stay with us. গুড মর্নিং গাইস ফ্রম ফুকেট। তো আজকে আমরা 4 আইল্যান্ড ট্যুরে একটা প্যাকেজ নিয়েছিলাম। তো তার মধ্যে কিছু কথা বলে রাখি যে যেহেতু বর্ডারে চেকিং করার সময় আমরা ক্যামেরা অ্যাক্সেস করতে পারি না, তাই ওই অংশটুকু ধারণ করা সম্ভব হয়নি। তো তার আগে আমি বলে দিচ্ছি যে আমরা ব্যাংককে এসে পৌঁছেছিলাম, দ্যাট মিনস ব্যাংকক এয়ারপোর্টে এসে পৌঁছেছিলাম তখন ঘড়ি কাটায় 7:30, অ্যান্ড সেখানে লম্বা একটা কিউ ছিল ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য। তেমন কিছুই না, জাস্ট জিজ্ঞেস করেছিল যে কতদিন আমরা স্টে করবো এখানে। আফটার দ্যাট আমরা ওখান থেকে বের হয়ে যাই, এবং ওখান থেকে 2টা ওয়েতে আসলে ফুকেটের আমরা যে হোটেলটা নিয়েছি পাতং বিচের পাশে, সেখানে আসা যায়। একটা হচ্ছে বাই বাস, যেটা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর বাসটা আসবে, এবং সেটার ভাড়া হচ্ছে 100 বাত। আর আমরা এসেছিলাম একটা ট্যাক্সি করে, আমরা যেহেতু 4 জন ছিলাম, সো একটা ট্যাক্সি হায়ার করেছিলাম, এবং সেটার ভাড়া নিয়েছিল ওরা 600 টাকা, 600 বাত। তো আপনারা দাম দর করে নেবেন। ইমিডিয়েটলি আপনারা ঠিক এয়ারপোর্ট থেকেই গাড়ি নেওয়ার দরকার নেই, একটু বেরোয় এসে দূরে কোথাও থেকে গাড়িটা নিতে পারবেন। সো আজকে আমরা যে প্যাকেজটা নিয়েছি, সেই প্যাকেজটা আমরা এসেছি শ্রীথারা ম্যারিন। দেখতে পাচ্ছি একটা বেস আমার হাতে তারা পরিয়ে দিয়েছে। এই পুরো ট্যুরটার সাথে এটাও আমার সঙ্গী হয়ে থাকবে। এই ট্যুরে আমরা পার পারসন নিয়েছিলাম 1200 বাত করে। এটা হচ্ছে ওরা আমাদের একটা বড় বোটে করে নিয়ে যাবে, ফুল ডে। এর সাথে ইনক্লুডেড থাকবে হচ্ছে ব্রেকফাস্ট, দেন স্ন্যাক্স, অ্যান্ড দেন লাঞ্চ। এবং দ্যাট মিনস আমরা আসলে জেমস বন্ড আইল্যান্ডে যাব, এবং এর সাথে আরও 3টা আইল্যান্ড, 4টা আইল্যান্ডকে টাচ করব। সো কিপ ওয়াচিং উইথ আস, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিও না টেনে সম্পূর্ণ করুন। আর অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা নিয়ে যাব। এবং হ্যাঁ, এই ট্রিপে আমার সাথে রয়েছে আমার ড্রোনটা DJI Mini 4 Pro। এই থেকে আমি জেমস বন্ড এবং যত আইল্যান্ডে পারমিশন রয়েছে আমি ট্যুরে আপনাদের জন্য টেক নেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমাদের ট্রান্সফার। এই গাড়িতে করে আমরা হচ্ছে একদম চলে যাব হচ্ছে আমাদের বোর্ডের পাশে, দেন আমরা লং বোটে উঠে আজকে জার্নিটা স্টার্ট করব।
থেকে বসে যতটুকুই চোখ যাচ্ছিল মন জুড়িয়ে আসতেছিল, মনে হচ্ছে নীল সাগর আসলে আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েট করছে। তো যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে জেটি দিয়ে হাঁটা শুরু করলাম। সামনে কামরুজ্জামান ভাই দেখতে পাচ্ছেন, পিছনে হারুন ভাই, সেও আসতেছে। এবং আমরা হাঁটি হাঁটি পার করে ধীরে 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 আমরা আসলে আমাদের ডেস্টিনেশনস হচ্ছে আমরা যে বোটটা হায়ার করেছিলাম সেই বোটটাতে উঠে যাচ্ছি এবং তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এবং পাশাপাশি ওরা আমাদেরকে বলে দিচ্ছে যাতে আমরা সবসময় লাইফ জ্যাকেট পরে থাকি। তো আমাদের যাত্রা মোটামুটি ভাবে শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে শুধু নীল সাগর আর নীল সাগর, যেন আমাদেরকে অনেক দূর থেকে সে ওয়েলকাম জানাচ্ছে। এবং কিছু দূর যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। এজন্য একটা অনন্য সুন্দর আল্লাহর সৃষ্টি, যেন সবকিছু এক হয়ে মিশে। সো ভিউয়ার্স, ভ্রমণের এই পর্যায়ে ওরা আমাদেরকে ছোট একটা বোট করে দিল। এখন আমরা রাফটিং করতে করতে ভিতরে কেবের ভিতরে চলে যাব। আমার সাথে আছে মুম্বাইকার ডন, ছোটা হারুন, আর আমাদের দুইজন সহযাত্রী বলতে পারেন অলরেডি সামনের বোটে রয়েছে। ওরা লুকিং ভেরি অ্যামিউজিং গাইস। নীল জলরাশির মধ্য দিয়ে কায়াকিং করে এগিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যি অসাধারণ ছিল। এর মধ্যে আসলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম কেবের দিকে, তার মানে হচ্ছে এই বড় বড় পাহাড়গুলোর মধ্যে দিয়ে ছোট সুড়ঙ্গের মতো পথ দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে। এবং ভিতরটা এত সুন্দর ছিল যেন মনে হচ্ছিল চতুর্পাশ থেকে পাহাড়গুলো আমাদেরকে ঘিরে রেখেছে, আমরা ওটার মধ্যখানে চলে এসেছি। সো এই কেপটা পার হওয়ার জন্য আমাদেরকে শুয়ে পড়তে হবে, নাহলে মাথার মধ্যে লেগে যেতে পারে। সো উই অলরেডি লে ডাউন। তো অনেক ঘোরাঘুরির পর এখন হচ্ছে লাঞ্চের পর্ব। যেহেতু ওরা আমাদেরকে লাঞ্চ সহকারে টিকিটটা দিয়েছিল, তো লাঞ্চের জন্য মেনু রেডি করে রেখেছে। কতটুকু এই যে কিছুর সময় এটা যাবে ভিডিওতে শিওর। সো আমরা খুবই মর্মাহত, এখানে তারা আমাদেরকে ড্রোন উড়াতে দিচ্ছে না। আসলে এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। আমরা ফুকেট থেকে স্টার্ট করেছি, এখন আমরা পানং আইল্যান্ডে এসেছি। এখানে আমরা কায়াকিং করলাম, অনেক মজা করলাম। আর এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, কেউ যদি এখানে নিজে না আসে, কাউকে ক্যামেরা দিয়ে বা মুখে বলে বোঝানো যাবে না। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো ভিউয়ার্স, আমরা এখন পেনাক আইল্যান্ডে চলে আসছি। এখানে একটা কেভ আছে, দেখতে পাচ্ছেন অনেক দূরতে দেখা যাচ্ছে। এই কেভটার মধ্যে এখন আমাদের যেতে হবে, আমরা একটা এক্সপ্লোর করব। স্টে উইথ আস। মাশাআল্লাহ। সো আমরা কিন্তু অন্ধকার কেভে ঢুকে গিয়েছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আমরা ভ্রমণের এই পথে চলে আসলাম মানকি বিচে। মানকি বিচে আমরা এই লং টেল নৌকাটা দিয়ে এখানে আসছি। তো এখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো, দেখি কোনো মানকি দেখা যায় কিনা।
পাসপোর্ট সবাই চেক করেন ভাই, পাসপোর্ট নিয়েছেন কিনা। ভিউয়ার্স, ফিফিতে আমরা যে হোটেলটাতে ছিলাম এটা হচ্ছে এই হোটেলের লবি থেকে যে দৃশ্য সেটা আমরা এখন ক্যাপচার করলাম। আর হোটেলটার নাম হচ্ছে দালাম বিচ হাউস, দ্যাট মিনস দালাম, এই বিচটার নাম হচ্ছে দালাম বিচ। দালাম বিচের পাশেই হচ্ছে আমরা হোটেলে নিয়েছি, একদম বলতে পারেন যে আমাদের এখান থেকে পুরো পানি দেখা যায়, একদম স্বচ্ছ পানি। এই জন্য আসলে বেসিক্যালি এই হোটেলটা নেওয়া হয়েছিল। একদিনের জন্য ভাড়া নিয়েছিল 1800 বাত আমাদের কাছ থেকে। এই হচ্ছে হোটেলের অবস্থা মোটামুটিভাবে। এই হচ্ছে ফুকেটের রাস্তাগুলো। এভাবে রাস্তাগুলো এত ন্যারোভাবে সাজানো আছে, এই রাস্তাগুলো পথ ধরে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। এই হচ্ছে এটিএম বুথ। এটিএম বুথ থেকে যদি আপনারা কোনো ক্যাশ উইথড্র করেন তাহলে আপনাকে 400 বাত এক্সট্রা দিতে হবে। এটা হচ্ছে ফিফির ল। এই হচ্ছে 7-Eleven, খুব জনপ্রিয় একটা চেইন স্টোর। ফুকেট, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব জায়গাতেই আপনি এটা পেয়ে যান। তো ভিউয়ার্স, আমরা যে টিকিটটা করেছিলাম সেটা ছিল আপ অ্যান্ড ডাউন। সেই টিকিটটা নিয়েছিল আমাদের কাছ থেকে ওরা 1000 বাত, সাথে ওদের ড্রপের ফ্যাসিলিটি ছিল। আমাদের হোটেল লবি থেকে ওরা গাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল। তো আমরা মোটামুটিভাবে এখানে ছিলাম, গতকালকে রাত ছিলাম। আজকে আমরা ফিফি থেকে বেরোয় যাব ফুকেট, এবং ফুকেট হয়ে আমরা থাইল্যান্ডে চলে যাব। থাইল্যান্ডে হয়তো রাত হয়ে যাবে। এখান দিয়ে এগিয়ে আসলে আমরা আমাদের বোটের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের টিকিটটা কাটা ছিল আপ অ্যান্ড ডাউন। সো ওরা স্ক্যান কোড রয়েছে ওখানে, স্ক্যান কোডটা তার স্ক্যান করলেই আমরা আমাদের বোটে উঠে যেতে পারবো। সো ভিউয়ার্স, ফেরিতে কোক, টি এগুলো আসলে ফ্রি সার্ভ করে ওরা। ড্রিঙ্কিং ওয়াটারটা একদম ঠান্ডা। আর এই হচ্ছে আইস। সো এই পাশে টি রাখা আছে। এটা সম্পূর্ণ ফ্রি, আপনি এনজয় করতে পারবেন যখন আপনারা এই ধরনের টিকিট কাটবেন। এই হচ্ছে সিটগুলো, এবং এটার ভিতরে যে প্যাসেজটা সেটা কিন্তু এয়ার কন্ডিশন। সো আপনি চাইলে ভিতরে বসতে পারবেন, উপরে ছাদেও বসার ব্যবস্থা রয়েছে। গাইজ, আমরা চলে আসছি, আমাদের এয়ারক্রাফট ল্যান্ড করেছে ব্যাংকক এয়ারপোর্টে। আপনাদের যখন ট্যাক্সি হায়ার করতে হবে, তো ট্যাক্সি হায়ার করার জন্য আপনারা এরকম একটা মেশিন দেখতে পাবেন। এই মেশিনে ট্যাক্সিটা হায়ার করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি 35 নাম্বার লেনে আমাদের যেতে বলেছে। এখানে কোড নাম্বার রয়েছে, আবার এখানে ড্রাইভারের ফুল ডিটেলসটা এখানে চলে আসছে। সেইভাবে আপনারা ট্যাক্সি বুক করবেন।
ভিউয়ার্স, আমরা থাইল্যান্ডে ব্যাংককে আমাদের আজকে প্রথম দিন। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করে বেরিয়ে পড়েছি সিটি ট্যুরে। সো আমাদের সিটি ট্যুর স্টার্ট হবে কিং প্যালেস দেখার মধ্য দিয়ে। থাইল্যান্ডের যে রাজা সে এখানে থাকে, তার বাড়ি এটা। গ্র্যান্ড প্যালেস, কেউ বলে কিং প্যালেস। এই কিং প্যালেস দেখার মধ্য দিয়ে আমাদের আজকে থাইল্যান্ডের ব্যাংককের ডে ট্রিপের স্টার্টিং হচ্ছে। সো স্টে উইথ আস। আরও থাইল্যান্ডের ব্যাংককের আরও কিছু ভালো ভালো দর্শনীয় জায়গা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সো ভিউয়ার্স, ব্যাংককে আমরা চলে আসলাম দ্য গ্র্যান্ড প্যালেস। এটা হচ্ছে এখানকার রাজার বাসস্থান, উনি এখানে থাকেন এবং দেখতে পাচ্ছেন খুবই রাজকীয়ভাবে সাজানো হয়েছে, অ্যাজ লাইক দ্য পার্লামেন্ট হাউসেস। সো আমার ক্যামেরা একটু দেখুন।